আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে এই কেকের ডিজাইনটা করে দেখাবো। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আমি প্রথমে এই কেকটাকে 3টি লেয়ারে ভাগ করে নিচ্ছি। আর কিভাবে 3টি লেয়ার করছি এটার আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, তাহলে সহজে বুঝে যাবেন। এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কেকটাকে 3টি স্লাইস করে নেবেন। প্রথমে এটা ছিল আমার 2 ডিমের একটা 1 পাউন্ড কেকের চকলেট ফ্লেভারের কেক ছিল। এটার বেসটা করেছিলাম আমি এইভাবে। তারপরে আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি চকলেট ক্রিম। চকলেট ক্রিমটা একটু লাইট কালার ছিল, ডার্ক করা হয়নি। আর ক্যামেরাতেও ডার্কটা আসতেছিল না, একটু লাইট কালারই আসছে, কিন্তু নর্মালি আরেকটু ডার্ক ছিল। আমি চকলেট ক্রিমটা করেছিলাম চকলেট হোয়াইট ক্রিমের সাথে চকলেট গানাশ দিয়ে, আর গুঁড়ো দুধ দিয়ে চকলেট ক্রিমটা করেছি। আপনারা যদি ক্রিমের কোনো রেসিপি দেখতে চান তাহলে কিন্তু চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। যাই হোক, আমি দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিলাম। দিয়ে আমি ওইখানে ক্রিম দিয়ে তারপরে উপরে আমি কিছু চকো চিপস দিয়ে দিয়েছি। আমি প্রথম লেয়ারও সেম কাজটাই করেছিলাম। আমি দ্বিতীয় লেয়ারে এরকম চকো চিপস দিয়ে দিয়েছি। আপনারা চকো চিপসের পরিবর্তে কিন্তু এখানে গানাশ ব্যবহার করতে পারেন চাইলে, বা চকলেট গ্রেট করেও দিতে পারেন, আপনাদের সুবিধা অনুযায়ী দিবেন। আমি কাস্টমারদের মতামত অনুযায়ী কাজ করি, তাই আমাকে চকো চিপসটা প্রোভাইড করা হয়, তাই আমি চকো চিপসটাই বেশি ম্যাক্সিমাম সময় দিয়ে থাকি। আর চকলেট গানাশ থেকে চকো চিপসটা আমার কাছে ভালো মনে হয়, তাই আমি চকো চিপসটা দিয়ে থাকি। কারণ প্রতিটা বাইটে যদি চকো চিপসের একটা টেস্টি পাওয়া যায় তাহলে কিন্তু কেকের স্বাদটা অনেক গুণে বেড়ে যায়, তাই আমি চকো চিপসটা দিয়ে থাকি। যাই হোক, আমি প্রথমে পুরোটা কেক চকলেট ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি, দিয়ে ক্রাম কোট করে আমি এটা ফ্রিজে রেখে দেব সেট হতে। অবশ্যই ফ্রিজে সেট হতে দিবেন আপনারা। যদি আপনাদের হাতে কোনো তাড়াহুড়ো থাকে তাহলে আপনারা ডিপ ফ্রিজে রেখে কিন্তু আপনার 10 থেকে 15 মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে। আর যদি আপনাদের কোনো হাতে সময় থাকে তাহলে আপনারা চাইলে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে এটাকে একটু সেট করে নিতে পারেন, তাহলে পরবর্তী ধাপে কাজ করতে আপনাদের কোনো অসুবিধা হবে না। এখন আমি যে হোয়াইট ক্রিম দিয়ে পুরো কেকটাকে আবারও কভার করে নিচ্ছি। আর হোয়াইট ক্রিম উপরে দিয়ে আর ভিতরে যদি চকলেট ক্রিম আর কেকের বেসটা চকলেট হয় তাহলে কিন্তু কেকের স্বাদটা খেতে খুবই ভালো লাগে। আর যার যেরকম পছন্দ, তাই যাই হোক, আমি এখন এই কেকের পুরো ফিনিশিংটা নিয়ে আসলাম এভাবে। আর কেকের ফিনিশিংটা কেমন হয়েছে একটু কমেন্ট বক্সে জানাবেন। আর যেখান থেকে আমার মনে হচ্ছে একটু কম, ক্রিমটা একটু কম লেগেছে, সেখানে আমি আবার একটু ক্রিম দিয়ে তারপর আমি আবারও কেকটাকে ভালোভাবে ফিনিশিং করে নিলাম। এখন আমি এই ডিজাইনটা করেছিলাম, কিন্তু আমি এই ডিজাইনের শটটা নিতে আমার মনে ছিল না, আমার ক্যামেরাটা অফ ছিল, অন করতে মনে ছিল না। আমি এখন একটা ছোট রোজ নজলের মাধ্যমে কিছুটা রোজ উপরে করে দিচ্ছি, তাহলে কেকের লুকটা আরও দেখতে ভালো লাগবে তাই। আর এই কেকটা স্ক্রিনে বা ভিডিওতে যেরকম লাগছে আমার কাছে বাস্তবে এর চাইতে বেশি সুন্দর লেগেছিল। আমার কাস্টমার কিন্তু খুব খুশি হয়েছিল। এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। কেকের ডিজাইনটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার এই ভিডিওতে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অলে প্রেস করে রাখবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।